হ্যালো সবাইকে, অনেকদিন পর আবার একটা ডেইলি ভ্লগ নিয়ে চলে এসেছি। রোজার পর মনে হয় এটাই আমার প্রথম ডেইলি ভ্লগ। সো লেটস স্টার্ট। আজকে বেশ সকাল সকাল উঠে গেছি, মানে আমার হিসেবে সকালেই উঠেছি। তো আজকে হাতে অনেকগুলো কাজ আছে, যার কারণে একটু সকাল সকাল উঠেছি। আর ওয়েদারটা খুবই সুন্দর ছিল, যদিও অনেক বেশি গরম ছিল। উঠে ফ্রেশ হয়ে আমি আমার ব্রেকফাস্টটা বানিয়ে নিয়েছি। আসলে ঈদের ছুটি কাটানোর পর যখন বাসায় ফেরা হয় তখন এত এত কাজ জমে যায় যে কি বলবো। বাসার অবস্থা তো খুবই খারাপ থাকে, আর সবটা আবার প্রথম থেকে গোছাতে হয়, অনেক সুন্দর করে সবকিছু অর্গানাইজ করতে হয়। সো কাজের চাপটাও কিন্তু অনেকটা বেশিই পড়ে যায়। তো আজকে একটু ফ্রি আছি, ভাবলাম যে আজকে বাসার পেন্টিং যে কাজগুলো ওগুলো করে ফেলবো। তার উপর আজকে নাস্তাটা একটু জমিয়ে করতে ইচ্ছে করলো, তাই আমি একটা ডিম পরোটা আর অল্প একটু টমেটোর সালাদ নিয়েছি। পরোটা ডিমের সাথে টমেটোর এই সালাদটা খেতে আমার বেশ লাগে। আজকে ব্লগে আমি একটা ব্যাপার নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে আজকাল সোশ্যাল মিডিয়ায় আমরা সবাই খুব বেশি জাজমেন্টাল হয়ে গেছি আই গেস। কজ যখনই আমরা কেউ দেখি যে কোনো এক পাবলিক ফিগার তার লাইফের কোনো একটা ডিসিশন নিয়ে নিয়েছে, তখন আমরা বিভিন্ন ভাবে তাকে বিভিন্ন রকম মন্তব্য করতে থাকি যে এটা ভালো হয়েছে বা এটা খারাপ হয়েছে। এটা নিয়ে আলোচনা, তর্ক বিতর্ক। আমার কথা প্রত্যেকটা মানুষের জীবনের চয়েস কিন্তু আলাদা, সবাই কি করবে না করবে সেটা তার উপর ডিপেন্ড করে। সো সোশ্যাল মিডিয়ায় কিন্তু আমরা সেটাই দেখাই যেটা আমরা দেখাতে চাই। সো মানুষের হ্যাপিনেস বা যে কোনো কিছু একটা শেয়ার করতে ইচ্ছে করতেই পারে সোশ্যাল মিডিয়ায়। সেক্ষেত্রে আমরা যদি সেটা নিয়ে বিচার বসাই, ব্যাপারটা খুবই অকওয়ার্ড লাগে আমার কাছে জিনিসটা। আর হয়তো অনেকে বলবে যে হ্যাঁ, এরা পাবলিক ফিগার, এদের নিয়ে মানুষ কথা বলবেই, স্বাভাবিক কথা বলবে। কিন্তু কথা একটা মানুষ জীবনে কি করবে না করবে, সে কখন বিয়ে করবে, সে কখন পড়াশোনা করবে, চাকরি বাকরি করবে, যাই করুক না কেন, একটা মানুষ কি করবে সেটা কিন্তু আসলে পুরোটাই তার এবং তার পরিবারের উপর ডিপেন্ডেন্ট। সো আমরা একটু সহনশীল হই এবং এভাবে জাজমেন্টাল না হই। যাই হোক, আমি একটু মাথায় তেল দিয়ে নিলাম, কারণ আজকে শ্যাম্পু করব। এরই মধ্যে আমার একটা পিয়ার চলে আসছে, এটা একটা বাংলাদেশি ব্র্যান্ড। তো আমি ইউজ করে অবশ্যই তোমাদেরকে রিভিউ দিব। এরপরে খেয়ে দিয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম, আর লম্বা একটা ঘুম দেওয়ার পর সন্ধ্যায় উঠে প্রচন্ড ক্ষুধা লেগেছিল, তাই একটু রামেন রান্না করলাম। আর রামেনের মধ্যে আজকে আমি ডিমটা একটু এভাবে দিলাম, মানে নর্মালি সিদ্ধ করে যেভাবে দেয়। তো এর মধ্যে যে এই মশলাগুলো আছে এগুলো দেখে লিটারালি আমি ভয় পেয়ে গেছিলাম, যদি আমি ঝাল খেতে পারি না একদম। বাট খুব একটা ঝাল ছিল না, বেশ সহনীয় পর্যায়ে ছিল এবং অনেক বেশি মজা ছিল। আর এই রামেনটা আমি এই ফার্স্ট টাইম ট্রাই করেছি। যাই হোক, এরপরে চা খেয়ে নিলাম। আর এরপরে আর কোনো ক্লিপ নেওয়া হয়নি, কারণ প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছিল, আর সেটাই এনজয় করছিলাম। অলসো কারেন্টও ছিল না। তো যাই হোক, এটাই ছিল আমার ছোটখাটো একটা সাদামাটা ভ্লগ। কেমন লাগলো জানাবে। দেখা হবে নতুন ভ্লগে, ততদিন পর্যন্ত বাই।